আমি নিশি। ভার্সিটিতে ফাহিম নামের একটা ছেলের সাথে আমার 5 বছরের রিলেশন ছিল। আমরা বিয়ে করব, কিন্তু আমার বাবা মা তা মেনে নেয়নি, কারণ ফাহিম বেকার ছিল। আমার বাবা বলেছিল এই ছেলে তো বেকার, তোমাকে নিয়ে কি খাওয়াবে। বললাম বাবা, ও আমাকে অনেক ভালোবাসে। বাবা আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। তখন বাবা বলল, তুমি যদি ওই ছেলের সাথে যাও তাহলে আমাকে ত্যাগ করে যেতে হবে। আমি ফাহিমের হাতটা শক্ত করে ধরলাম। ওই দিন বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমি ফাহিমের সাথে চলে গেলাম। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম। ফাহিম বলল, শূন্য পকেটে তুমি আমার হাতটা ধরেছো, আমার পূর্ণ পকেটে আমি তোমাকে রানী করে রাখবো। ফাহিম আমাকে বাড়িতে নিয়ে গেল। ফাহিমের বাবা মা আমাকে মাথায় তুলে রাখলো। ফাহিমের বাবা বলল, আমি তোমাকে মেয়ের মতো দেখবো, আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, আমার মেয়ে। ফাহিমের মা আমাকে খাইয়ে দিত নিজের হাতে, বলতো তুমি সব ছেড়ে আমার কাছে এসেছো, আমি তোমার মা। তখন ফাহিম টিউশনি করাতো, 4,000 টাকা পেত। আমি আর আমার শাশুড়ি আচার বানিয়ে বিক্রি করতাম। কোনো মতে আমাদের সংসার চলতো, কিন্তু আমি অনেক সুখী ছিলাম। 2 বছর পরে ফাহিম অনেক ভালো একটা চাকরি পায়, 60,000 টাকা বেতন। আমরা শহরে বাসা নিলাম। আমার শ্বশুর শাশুড়িও গ্রাম থেকে চলে আসে। আমরা একসাথে থাকি। আমার কোল আলো করে একটা কন্যা সন্তান জন্ম নিল, নাম রাখলাম আরশি। আমি ভাবলাম আমার কষ্টের দিন শেষ, কিন্তু 6 মাস পরে ফাহিম বদলাতে শুরু করে। রাতে দেরি করে বাড়িতে ফেরে। আমি বলে অফিসের কাজ। ফোনটাও এখন লক করে রাখে। আমি ওর ফোন চাইলে আমার সাথে অনেক রাগ দেখায়। আমি আমার শাশুড়িকে বললাম, মা আপনার ছেলে কেমন জানি হয়ে গেছে। আমার শাশুড়ি বলল, ওটা কিছু না, নতুন নতুন চাকরি করছে তো, তাই হয়তো কাজের অনেক প্রেশার, তাই এমন করছে। ও পুরুষ মানুষ, মানিয়ে নাও, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। গত শুক্রবারে আমার দুনিয়াটাই উল্টে গেল। ফাহিমের এক কলিগ আমার বাসায় মিষ্টি নিয়ে আসলো। বলল, নেন ভাবি মিষ্টি খান, ফাহিম ভাইয়া দ্বিতীয় বিয়ে করেছে, এর মিষ্টি, আজ বউ ভাত। আমি ভেবেছিলাম লোকটা মজা করছে আমার সাথে। তখনই ফাহিম ফোন দিল আমার শাশুড়ির কাছে। ফোন লাউডে দেওয়া, আমি শুনছিলাম। ফাহিম বলল, মা আমি দ্বিতীয় বিয়ে করেছি, মেয়ের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই আছে, ওর বাবার ফ্ল্যাটও আছে। নিশিকে বুঝিয়ে বলো ও যেন সবকিছু মানিয়ে নেয়, ওর খরচ আমি দেব, কিন্তু ওর বাসায় আমি আর কখনো যাব না। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি থ করে মাটিতে বসে পড়লাম। আমার শাশুড়ি চিৎকার করে কান্না করতে শুরু করলো। বলল, হারামজাদা, তোর জন্য এই মেয়েটা বাবা মা ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়েছে, আর তুই এখন ওকেই ছেড়ে দিলি। আমার শ্বশুর স্ট্রোক করলো। আমি আরশিকে বুকে জড়িয়ে বসে আছি। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। বাবা মা 3 বছর আগেই মরে গেছে আমাকে ত্যায্য করে দিয়ে, আর যেই মানুষটার জন্য সব ছাড়লাম সেও আমাকে এখন ছেড়ে দিল। আমি নিঃস্ব, আমার আর কিছুই রইল না। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বলল, মারে আমার পেটের সন্তান তোকে ঠকিয়েছে, আমি তোকে কখনো ঠকাবো না, তুই আমার নাতনি নিয়ে আমার বাড়িতেই থাকবি। আমি ফাহিমের নামে মামলা দেব, আমার যতটুকু সম্পদ আছে আমি সব তোর নামে লিখে দেব। আমি বললাম, মা আমার সম্পদ লাগবে না, আমি তো ফাহিমকে শূন্য দেখেই এসেছিলাম, ফাহিমের নামে মামলাও দিতে হবে না, ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকে থাকুক। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে শুরু করলাম। ফাহিম তার দ্বিতীয় বউয়ের সাথে থাকে। প্রায় 3 বছর কেটে গেছে। ফাহিম কখনো আমার মেয়েটাকেও দেখতে আসতো না। একবার আমার খরচ দিতে চেয়েছিল, আমি বলেছি দরকার নেই, আমি চালিয়ে নিতে পারবো। ওই মেয়ে ফাহিমকে দিয়ে ড্রাগের ব্যবসা করাতো। হঠাৎ একদিন পুলিশ ফাহিমকে ধরলো। ফাহিমকে রেখে ফাহিমকে ডিভোর্স দিয়ে ওই মেয়ে লন্ডনে চলে গেল। ফাহিম ছিল জেলখানায়। 1 বছর জেল খাটার পরে ফাহিমকে জামিনে বের করলাম আমি। ফাহিম আমার পাটা জড়িয়ে ধরে অনেক কান্না করলো, বলল আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, এমন কান্না আমিও করেছিলাম যেদিন তুমি দ্বিতীয় বিয়ে করেছো। আমি ফাহিমকে ওখানে ফেলে রেখে চলে আসলাম। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ফাহিমকে আমি ক্ষমা করতে পারিনি, কারণ যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, যে বেইমানি করে তাকে না। এখন ফাহিম ফাহিমের মতো থাকে একা, আর আমি আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে থাকি। এখন আপনারাই বলেন, আমার কি ফাহিমকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি আমি যেটা করেছি এটাই ঠিক আছে?